অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, তো সবার প্রশ্ন যাতে না ওঠে মনে, তার আগে সবার ডাউটটা ক্লিয়ার করে দিতে চাই। এটা আমি ছাদে উঠেছি, ছাদটাকে দেখো, এখানে রান্না চলছে। ছাদের ভিউটা দেখেছো কত সুন্দর লাগছে। তো চলো ওদিকটাই দেখি। এইটা পুকুর আছে দেখতে পাচ্ছ। তো চলো এদিকে রান্না হচ্ছে। তো চলো আমি তোমাদেরকে এবার ঘরগুলো দেখাই, ঠিক আছে? এই একটা রুম, টোটালি দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে। এটা বাথরুম দেখতে পাচ্ছ, এটা ঘর, এটাও ঘর। দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। সানটা দেখো, সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ এখন বিকাল মোটামুটি তোমাদেরকে বলছি 4:57, মানে 5টা বাজতে 3 মিনিট বাকি। তো দেখতেই পাচ্ছ
এই যে দেখতে পাচ্ছ পুরোটাই কাজ চলছে, এই যে পুরোটাই কাজ চলছে দেখো। সূর্যকে একটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। খুব খুব গরম লাগছে, খুব ঘেমে গেছি আমি, সারা দিন ধরে এখানে আছি। আর একটু পরে বাড়ি যাব, কিন্তু কেউ যেতে দিচ্ছে না, বলছে একেবারে যেতে। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে, বাড়িতে না গেলে হবে না। ভাবছি যে বাড়িতে যাব আর বাড়ি গিয়ে আবার ফিরে আসবো, কারণ কি দেখতেই পাচ্ছ সারা দিন ধরে আমি একই ড্রেস পরে আছি, আমি চেঞ্জ করব না হলে আমার ভালো লাগছে না কিছু। তো চলো এবার এই ঘরটা দেখলে, এই ঘরটা দেখলে এবার চলো সেকেন্ড ঘরে যাই, তাহলে দেখাচ্ছি। এই ঘরের মধ্যেই আরেকটা ঘর আছে, এই যে ঘরের মধ্যে আরেকটা ঘর। এটা হচ্ছে কিচেন, দেখো এটা হচ্ছে কিচেন। আর নিচের ঘরগুলো টোটালি রেডি হয়ে গেছে, নিচের ঘরগুলো থাকা হয়। আর ওপরে যা যা দেখতে পাচ্ছ সবই মোটামুটি তৈরি হচ্ছে। তো ওপরে যা যা দেখতে পাচ্ছ সবই মোটামুটি রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। আর এখানে বক্স লাগিয়েছে দেখো। আর এটা হচ্ছে ব্যালকানি, এটা হচ্ছে ব্যালকানি। বুঝতে পারছো? চলো আমি একটু ওই ঘরে যাই, এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানিতেও কাজ মোটামুটি চলছে। এটা লাগাবে, তোমার টাইলস লাগাবে, আর নিচে স্টিল আছে ওইগুলো লাগাবে সব কিছু, তারপর রেডি হবে। টোটালি ঘরে কাজ চলছে। চলো এবার তোমাদেরকে আমি দেখাই সেকেন্ড ঘরটা, ঠিক আছে? এই যে ঘর, এটা হচ্ছে সেকেন্ড ঘর, দেখো। এই হচ্ছে সেকেন্ড ঘর। আর এই ঘরের মধ্যেই আরেকটা দেখতে পাচ্ছ, ঘরের মধ্যে এই আরেকটা ঘর। মানে বলতে গিয়ে যে কথা যেন আটকে গেল। তো যাই হোক, ওই ঘরের মধ্যেই আরেকটা ঘর, এই যে দেখো আরেকটা ঘর। আর ওই ঘরে দেখলে যে ওই ঘরের মধ্যেই কি সেপারেট বাথরুম আছে। তো এই ঘরটা একটু আলাদা, এই ঘরের বাথরুমটা আর কি বাইরে, মানে বাইরে বলতে কি সাইডে পড়েছে। আর যেহেতু ওই ঘরের যে সামনেটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্যালকানি আছে। আর এই ঘরের এই পাশে ব্যালকানিটা আছে, কিন্তু ওরকম মতন না, জাস্ট এরকম। চলো তোমাদের দেখাই, তারপর বুঝতে পারবে। চলো, আমি ঠিক বোঝাতে পারছি না, বেটার হবে যে তোমরা একটু দেখো। এটা হচ্ছে সেম টু সেম ওখানে ওই পারে যেরকম দেখলে কিচেন, তো এই পারেও সেরকম কিচেন। এটা কিচেনের পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই কিচেনের পোর্শন। তো চলো এবার তোমাদেরকে দেখাই। এই যে ওই পারে দেখলে আচ্ছা ব্যালকানি, এটাও একটা ব্যালকানি দেখো। এটা পুরোটাই গ্রিল বসবে, আমি জানি না, আই ডোন্ট নো, তবে এটা পুরোটাই গ্রিল বসবে, দেখতে পাচ্ছি। ওরকম মতনই। তো চলো
তো একটা কথা ক্লিয়ার করে দিই, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে আমি কোথায় আসলাম, কাদের বাড়িতে আসলাম, আর এটা এত ঘুরে ঘুরে আমি কি দেখাচ্ছি, ঘর বাড়ি কী দেখাচ্ছি। তো অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, তো সবার প্রশ্ন যাতে না ওঠে মনে, তার আগে সবার ডাউটটা ক্লিয়ার করে দিতে চাই। এটা অন্য কারোর বাড়ি না, এটা হচ্ছে আমারই সেকেন্ড বাড়ি, বুঝতে পারলে? এরপরে কি ভাঙিয়ে বলবো বলো। তো এটাই হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ি, যেটা তোমাদের এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা পুরোটাই কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা ঘর। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ঘর, তো যেখানে পরবর্তীকালে আমি থাকবো। তো এটা আমারই রুম হবে, তো দেখতেই পাচ্ছ পুরোটাই। আর দুটো রুম আছে, এই যে ঘর থেকে, এই যে ঘরের মেন ডোর থেকে দুটো রুম, এই একটা রুম প্লাস এই যে ঘর আরেকটা, এই একটা রুম, দেখো এই একটা রুম, টোটালি দুখানা রুম। আর ওইদিকে যা দেখালাম, ওইদিকে যেটা দেখালাম সেটা আমার মানে হবু জায়ের ঘর, বুঝতে পারলে? তো ওরা যেহেতু দুজন আছে, দুই ভাই, তো একজন এদিকে থাকবে আর একজন ওইদিকে থাকবে। তো অবশ্যই যারা যারা জানো, যারা যারা অলরেডি আমি অনেক আগে শেয়ার করেছিলাম আমার যিনি, তো তাকে আমি শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম। তো আজকে ভীষণভাবে ব্যস্ত, সারা পুরোটাই আর কি সব কিছু সামলাতে হচ্ছে, যার জন্য ওকে ক্যামেরাতে আনা ভীষণই টাফ। তো যাই হোক, ও কাজ করুক, মানে কি এক জায়গাও দাঁড়াতে চাইছে না, মানে কি বলবো, এতই কাজে ব্যস্ত যে তাকে সবসময় ও ডাকছে, আর সব কিছু জোগাড় টোগাড়, যাই হোক সব কিছু ওকেই প্রয়োজন, তো দেখাশোনা করছে। তো আমি ভাবলাম যে এই টাইমটা তোমাদের সঙ্গে একটু কথা বলে তোমাদের সাথে করি, কারণ কি সবার সামনে তো আর সব কিছু বলা যায় না, এত ডিটেলসে ভেঙে বলা যায় না। তো সবাই নিচে আছে, আমি ভাবলাম যে এইটাই টাইম। আর এমনিতে দেখছিলে যে সকাল থেকেই আমি এসেছি এখানে, আর এসে মোটামুটি পুজোর সব কিছু জোগাড় টোগাড় করা, হাতে সব কিছু করে নিয়েছি। আর প্লাস আমি না খেয়েও ছিলাম, আমি অঞ্জলিও দিয়েছি। তো এখানে হয় মানে এদের বাড়ি মোটামুটি ওই লোকনাথ বাবার পুজোটা খুবই বড় করে হয়, আর রাত্রেবেলা অনেকেই আসবে, আমার বাড়ির থেকেও আসবে, প্লাস আমিও যাব, বাড়িতে চলে যাব, কিন্তু বাড়ির থেকে ফের আবার আমি আসবো এখানে। তো অনেকেই আসবে, তো তার জন্য আর কি ছাদের ওপরে রান্নাবান্না হচ্ছে। তো ঘরের ওপরেও করতে চাইছিল, কিন্তু ঘরের ওপরে এত গরমের মধ্যে রান্নাবান্না মানে জাস্ট ভাবা যায় না। তো যার জন্য ছাদে, যেহেতু এখানে দেখতেই পাচ্ছ এখানে কত গাছপালা ভর্তি, দেখতেই পাচ্ছ এখানে তো গাছপালা। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখনও পর্যন্ত অনেক কিছু দেখানো তোমাদেরকে বাকি আছে। তো একসাথে পোস্ট করতে গেলে, একসাথে শেয়ার করতে গেলে অনেকটা লেন্থ হয়ে যাবে, অনেকটা লম্বা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই তোমাদেরকে দেখাবো। তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতন টাটা।